নমস্কার, সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আর শীতকাল তো পড়েই গেছে, আর মার্কেটে এখন পালং শাকও কিন্তু উঠে গেছে। তাই আজকে ভাবলাম আপনাদের সাথে একটু পালং শাক দিয়ে মুরগির মাংসের রেসিপি শেয়ার করি, মানে ওই পালং চিকেন বা পালক চিকেন। চলুন আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর রান্নার শুরু করার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায়। এইবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে পালং শাকটা ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ আজকাল সব কিছুতেই রাসায়নিক সারের প্রয়োগ, তাই ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। এরপর সসপ্যানের মধ্যে গরম জল বসিয়ে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে পালং শাকটা সেদ্ধ হতে বসিয়ে দিতে হবে। ওইদিকে পালং শাকটা সেদ্ধ হতে থাক, এইদিকে চিকেনটা ম্যারিনেট করে নেওয়া যাক। এখানে 500 গ্রাম পরিমাণ মতন চিকেন নিয়ে নিয়েছি। ওর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, ভাজা জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। এরপর সবটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এর আগেও তো আপনাদের সাথে চিকেনের অনেক রেসিপি শেয়ার করেছি। আপনারা যদি দেখে না থাকেন, আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এইদিকে কিন্তু পালং শাকটাও সেদ্ধ হয়ে গেছে। ওইটাকে এবার ঠান্ডা জলে ভিজিয়ে নিতে হবে। আর ঠান্ডা জলে ভিজিয়ে নেওয়ার ফলে কিন্তু পালং শাকের রঙটা একই রকম থাকবে। এইবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা, গোটা জিরে আর ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের রঙটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আর পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দিতে হবে। যখন পেঁয়াজের রঙটা পরিবর্তন হয়ে যাবে, মানে ওই একটু বাদামি বাদামি হয়ে যাবে, তখন এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে একদম ছোট ছোট করে কেটে রাখা টমেটো। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা এদিকে হতে থাকুক, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। আর ওইদিকে দেখি পালং শাকটা ঠান্ডা হয়ে গেল কিনা। হ্যাঁ, পালং শাকটা ঠান্ডা হয়েই গেছে। এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। চলুন একটা ম্যাজিক করে এটার একটা পেস্ট বানিয়ে ফেলি। ও সরি 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 আপনাদের তো বলতে ভুলেই গেছি যে এই পালং শাকের পেস্টের মধ্যে কিন্তু ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। সেটা আর ভিডিওতে রেকর্ডিং করা হয়নি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এইবার এর মধ্যে ওই পালং শাক সেদ্ধ করা জলটা একটুখানি দিয়ে দিতে হবে, তাহলে পালং শাকের টেস্টটাও কিন্তু ভালো আসবে। এরপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেন দেওয়ার পরে আবারও সমস্তটা ভালো করে কষিয়ে নিতে হবে। আপনাদের আমাদের রেসিপিগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন কিন্তু। আর আপনারা কী ধরনের রেসিপি আমাদের কাছ থেকে দেখতে চাইছেন সেটাও কিন্তু লিখে জানাতে পারেন। আমরা তাহলে সেই রকম ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর আপনাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে নেবেন। এদিকে কিন্তু চিকেনটাও কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে। এইবার পালং শাকের পেস্টটাও এর মধ্যে দিয়ে দেবো। পালং শাকের রঙটা কত সুন্দর হয়েছে না, দেখুন একদম পুরো সবুজ রঙ। ভালো করে এবার সবটা নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন, এই রেসিপিটাতে কিন্তু জল ব্যবহার করিনি। চিকেনের থেকেই কিন্তু যা জল বেরিয়েছে, আর পালং শাকের তো নিজস্ব একটা রস আছেই, তো সেটাতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। তারপর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়ার পরেই দেখা যাবে মাংস থেকে অনেকটা বেশি পরিমাণে কিন্তু জল বেরোবে। তাহলে আপনারাই বলুন, আর কি জল দেওয়া দরকার? দরকার নেই তো, সেই কারণেই তার জল দেওয়া হয়নি। ভালো করে সবটা নেড়েচেড়ে নিতে হবে। আর এই চিকেনের এই রেসিপিটি রুটি, লুচি, পরোটা সবার সাথেই কিন্তু ভালোই লাগবে খেতে। আমার তো এই পালং চিকেন খেতে দারুণ লাগে। আপনারাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। আমরা তো রান্নার শেষের দিকেই চলে এসেছি, আর একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। নামানোর আগে একটু ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে পালং চিকেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমাদের এই ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকেও ফলো করতে হবে।
আজ তাহলে আসি, আবারও চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।